ঢাকা নারিন্দার শরৎগুপ্ত রোডের শেষ মাথার বাড়িতে আছে একটি প্রাচীন কুয়া, কিন্তু এটি পাতকুয়া নয়, ইদারা। একসময় ঢাকায় কূপের সংখ্যা ছিল অগণিত। ৮০-র দশকেও ঢাকায় কূপের ভালো ব্যবহার ছিল। ৯০-এর দশক থেকে এটি কমতে থাকে। তবে এখনও ঢাকার শাঁখারীবাজার, ফরাশগঞ্জ, গোয়ালনগর, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ঠাটারি বাজারে কয়েকটি সচল ও নিত্য ব্যবহার্য কূপ রয়েছে। নারিন্দার ওই শরৎগুপ্ত রোডের ইদারাটিও সচল ও নিত্যদিন ব্যবহৃত হয়। বাড়িতে ২২টি পরিবারের বসবাস। উঠানের পর নারায়ণ মন্দির। উঠানের বাঁ ধারে মূল ভবন। চওড়া ছাতির তালগাছের মতো লম্বা দ্বিতল উচ্চ থামের ওপর ভবনের ভার রক্ষার দায়িত্ব ন্যস্ত। বাড়ির ডান পাশে ছিল রংমহল। দোতলার বারান্দার দেয়ালে বড় বড় অক্ষরে লেখা শ্রী লালমোহন চক্রবর্তী। ২২ পরিবারের লোকসংখ্যা ১০০-রও বেশি। তবে সবাই যে ইদারার উপর নির্ভরশীল তা নয়। ইদারা ঘিরে যে ৪টি পরিবার বাস করে তাদের সদস্য সংখ্যা ৩০। এরা পুরোপুরি গোসল ও রান্নাবান্নার পানির জন্য ইদারাটির ওপর নির্ভরশীল। বাড়ির পেছন দিকে ইদারাটি অবস্থিত। বেশ ঠান্ডা ইদারার পানি। বাড়িতে ওয়াসার লাইন থাকলেও সেই পানিতে গন্ধ থাকে, মাঝে মাঝে পোকাও দেখা যায়, তাই বাসিন্দারা সে পানি ব্যবহার করে না। গোসল ও রান্নার কাজে ইদারার পানি ব্যবহার করে, আর খাওয়ার পানি আনেন এটিএম বুথ থেকে প্রতিদিন ২ বার। শীতকালে ইদারার তলদেশ ২-৩ বছরে একবার কাটা হতো, চুন মাখানো হতো, তাতে পানি আরও স্বচ্ছ হয়ে উঠত। এতে কপিকল ছিল, ছিল টিনের ঢাকনাও। কমপক্ষে ৪০ ফুট গভীর এই ইদারা। যখন ভারী বৃষ্টি হয় তখন ইদারার পানি প্রায় উপচে পড়ে।